দেখো সুন্দরবনের এই অংশটাতে ব্যাঘ্র প্রকল্প, এখানে পুরো নেট দিয়ে ঘেরা যাতে বাঘ না ঢুকে আসে। আর প্লাবন মানে এখন জোয়ারের টাইমে জল কত দূর যে বিস্তৃত সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখছো পুরো ভরা জোয়ার, এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে বেশ যেতে। আমরা এখন যাচ্ছি একটা ব্যাঘ্র প্রকল্পে, দূরে দেখা যাচ্ছে নেট দিয়ে ঘেরা, তোমরা হয়তো এতে দেখতে পাচ্ছ না। দেখো পুরো মানে প্লাবনের জলে পুরো ভরে গেছে জায়গাটা। এগুলো হলো সুন্দরী, গড়াল, গেওয়া, আরও অনেক রকমের গাছ আছে এখানে। আমরা এখন কোথায় যাচ্ছি গো? সজনেখালি। ও দেখো আমাদের আগেও দুটো বোট আছে। আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হলো এই গাছগুলো পুরো জলে ডুবে রয়েছে একেবারে, যেটা আমরা ভূগোল বইতে পড়েছি ঠিকই, কিন্তু সচক্ষে তো দেখিনি। তো আমার তো ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। পুরো সবুজে সবুজে ঘেরা এই জায়গা। পাশের বোট চলে যাচ্ছে, দেখো এরমভাবে বোটেরা যায়। আমাদের যেহেতু এখন খাওয়া দাওয়া চলছে, সেই কারণের জন্য কিন্তু আমাদের এখন বোটটা একটু স্লো চালানো হচ্ছে, যেহেতু খাওয়া দাওয়া চলছে। তো তো এত ভালো লাগছে কি বলবো। দেখো আমাদের বোট কিন্তু, আগের বোট কিন্তু বেরিয়ে গেল, আমাদের বোট ছিল। এই জায়গার দৃশ্যটা মানে অসাধারণ যাকে বলে। গাছগুলো তো পাড়গুলো যে ভেঙেছে, এই পাড় ভেঙে গাছগুলো কিন্তু পড়ে গেছে। এইগুলো পড়ে যাওয়া গাছগুলো দেখো ভিতর অবধি, প্রায় আমি তো এখান দিয়ে চোখে দেখতেই পাচ্ছি যে অনেকটা ভিতর অবধি এখন প্লাবনের জল চলে গেছে এখানেতে, মানে জোয়ারের জল, সরি। বৃষ্টি হচ্ছে আজকে, ভরা কোটাল, অমাবস্যা। এবারে আমরা একটা ফাঁড়ির মধ্যে আজকে ঢুকবো। এই যে দেখছো এখানে কিন্তু নদী ভীষণ চওড়া, সাগরে এসে মেলার আগে নদী কিন্তু ভীষণ চওড়া। এগুলো কিন্তু সব সুন্দরী গাছ। এই নোটে আর একটা জিনিস, এই যে লঞ্চের না ওই যে পাদ অংশটা দেখছো, এই জিনিসটা কিন্তু ওদের কাছে ঠাকুর, ঈশ্বরের সমান। তো এই জায়গায় কিন্তু পা দেওয়া চলে না, বা কেউ পা দিতেও পারে না। ওই জায়গায় সকালবেলা ওরা কিন্তু আম পাতা, ডাব দিয়ে অনেক লঞ্চকে দেখলাম পুজো করেছে ওই অংশটাকে।